শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কলকাতার ধর্মতলায় শহীদ বেদিতে মাল্যদান সহ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করার সাথেই এক অনন্য নজির সৃষ্টি করল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল সহ খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যুব সভাপতি শুভেন্দু কুমার পাল বলেন, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগের দিন। 21শে জুলাই উপলক্ষে শহীদ দিবসে প্রতি বছর কলকাতার ধর্মতলার জনসমাবেশে আসি। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনি শহীদ দিবস উপলক্ষে। ওনার দেওয়া বার্তা আমরা সারা বছর ধরে পালন করে চলি। সাথেই কলকাতার মানুষদের সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিই। যেমন বর্ষা আসার সাথে সাথে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডেঙ্গু সহ বিভিন্ন রোগ নিরাময়ের জন্য মানুষদের মধ্যে লিফলেট বিলি করি, বিভিন্ন জায়গায় পোস্টারিং করি, ড্রেন সহ বিভিন্ন জলা জায়গায় চুন এবং ব্লিচিং ছড়িয়ে দিই। সাথেই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গত বছরের মতোই এবছরও বৃক্ষচারা রোপণ করলাম। কারণ একটাই, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সব সময় বলেন মানুষের সাথে, মানুষের পাশে। তাই আমাদেরও একটাই বার্তা, সমাজের সাথে, সমাজের পাশে। অনেক আছে এই জায়গায় না পাঠিয়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যাস ব্যাস দেখো এই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই হচ্ছে আবেগের দিন। কারণ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে 21শে জুলাই আসবে এবং ধর্মতলায় আমরা শহীদ তর্পণ দিবসে যোগ দেবো। আমাদের দলনেত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 21শে জুলাই আর আমরা ধর্মতলায় জনসমাবেশে হাজির হয়েছিলাম এবং তার বার্তা শুনেছি। সেই বার্তা বাহক হিসেবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর ওনার বার্তাকে পালন করে বিভিন্ন স্তরে সেই বার্তাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা দেখলাম যে আপনারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং কিছু কাগজ বিলি করছেন, কি করছিলেন? এবং রাস্তায় দেখলাম যে চুন বা ব্লিচিং ছড়াচ্ছেন, এটা কী জন্য এবং কেন? দেখুন, আমরা খণ্ডঘোষ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা প্রত্যেক বছর কলকাতার বুকে যখন ধর্মতলায় 21শে জুলাই শহীদ দিবসে আসি,
সেই সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি মানুষকে কিছু সমাজ সচেতনতার বার্তা দিতে। সেই জন্য আমরা দেখেছি উদ্যায়নের যুগে এর আগের বছর আমরা ময়দান মাঠে বৃক্ষরোপণ করে মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলাম যেন প্রত্যেকটি মানুষ প্রতি বছর 5টি করে বৃক্ষরোপণ করে এবং সমাজকে আবার আগের শীতলতায় ফিরিয়ে আনে। এবছরও বৃক্ষরোপণ আমরা করছি কলকাতার বুকে। সেই সঙ্গে সঙ্গে যেহেতু বর্ষাকাল চলছে, আমাদের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সেই জন্য কলকাতার বিভিন্ন রাজপথে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে লিফলেট বিলি করেছি। কলকাতার বিভিন্ন জায়গায় ডেঙ্গু সচেতনতার পোস্টারিং করেছি, এসব করেছি এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে আমরা কলকাতার বুকে শহীদ দিবস পালন করেছি। আপনার নাম এবং পরিচয়? আমি শুভেন্দু কুমার পাল, খণ্ডঘোষ ব্লক